হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, বর্তমান সময় তথ্য প্রযুক্তির যুগ। এই সময় আপনি যে চাকরি করতে যান না কেন, অবশ্যই আপনার কম্পিউটার জানতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদের খুব সহজে কম্পিউটার শেখাবো, যাতে আপনারা ভালো একটা কিছু করতে পারেন। ভিউয়ার্স, আমরা শিখবো হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজ, যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত অফিসিয়ালি প্রয়োজন হবে। ভিউয়ার্স, কথা বাড়াবো না, আমাদের মূল কাজ চলে যাব। আমি আপনাদের A to Z মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে প্রথমত জানাবো, তারপরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, ইন্টারনেট ব্রাউজিং পর্যায়ক্রমে আমি আমাদের অফিসিয়ালি যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদের দেখাবো। ভিউয়ার্স, ক্লাস শুরুর আগে আমার একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের এই মনিটরের যে স্ক্রিনটা আছে, এটাকে ডিসপ্লেকে একটা স্ক্রিন বলা হচ্ছে। আর এই যে একটা তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের বলা হয় মাউসের কার্সর। এই কার্সরের সাহায্যে আমি যে কোনো কমান্ড খুব সহজে দিতে পারবো। অর্থাৎ এখানে যতগুলো ফাইল আছে আমাদের, আমি যদি কোনো একটা ফাইলের উপর ডাবল ক্লিক করি ওটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই কার্সরের কাজ হচ্ছে যে কোনো কমান্ড দেয়, আর এই কার্সরের সাহায্যে আপনি কোনো কমান্ড দিলে কমান্ড নিতে বাধ্য থাকবে। ভিউয়ার্স, যেহেতু আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজ শিখবো, সেক্ষেত্রে আমাদের প্রথমত আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ। মাইক্রোসফট অফিস ওয়ার্ড মূলত কী ধরনের প্রোগ্রাম, এটা আমাদের জানতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। মাইক্রোসফট অফিস ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। অর্থাৎ আমাদের অফিসিয়ালভাবে যত কম্পোজ, যত টাইপিং যাই বলেন যেটা আছে, সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডেই করতে হবে। তো বন্ধুরা, আমরা কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করবো সেই বিষয়ে এখন দেখব। তো বন্ধুরা, মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলো আমাদের যদি কম্পিউটারে না থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কম্পিউটারে এগুলো ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আমরা প্রথমত যেখানে যাব সেটা হচ্ছে কম্পিউটারে স্টার্ট বাটন যাব। স্টার্ট বাটনে আসার পরে আমরা যাব হচ্ছে এখান থেকে অল প্রোগ্রামস, অর্থাৎ মাইক্রোসফট অফিস। বন্ধুরা, 2007-এর ক্ষেত্রে এখানে অল প্রোগ্রামস লেখা থাকবে, সেখান থেকে আপনি অল প্রোগ্রামস থেকে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করতে পারবেন। আর যেহেতু এটা হচ্ছে আমাদের 2010, সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইক্রোসফট অফিসে ঢুকবো। ঢোকার পরে আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে ক্লিক করলে এটা আমাদের ওপেন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিসের 2010টা আমরা এখন ওপেন করব। বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন হচ্ছে। বন্ধুরা দেখেন, আমরা এটা ওপেন করছি। ওপেন করার পর বন্ধুরা আমাদের সামনে যে পেজটা আসছে, এই পেজটাকে বলা হচ্ছে এটা ব্ল্যাঙ্ক পেজ। অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ওপেন করার পর আমাদের সামনে প্রথমত যে পেজটা আসবে, পেজটা বলা হচ্ছে এটা ব্ল্যাঙ্ক পেজ। এরপর বন্ধু আমি যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আমাদের হোম, ইনসার্ট, পেজ, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো হচ্ছে আপনাদের বলা হচ্ছে মেনু বার। অর্থাৎ প্রত্যেকটি হচ্ছে একটা মেনু বার। আর এই মেনু বার নিচে যেগুলো থাকে সেগুলো বলা হচ্ছে টুলস বার, অর্থাৎ রিবন বার, যেটা বলেন আপনি সাব মেনু বার বলতে পারেন। বন্ধুরা, দেখেন এখানে আমাদের ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলিস্ট, এডিটিং, এইগুলোকে বলা হচ্ছে একটা টুলস বার। এবার বন্ধু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইল। তো বন্ধু, ফাইলের মধ্যে আমরা ফাইলে ক্লিক করি। ফাইলে ক্লিক করার বন্ধু দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের সেভ, সেভ আস, ওপেন, ক্লোজ, রিসেন্ট, নিউ প্রিন্ট, বন্ধু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেশ কিছু কাজ আছে। এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। বন্ধুরা, এখানে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ কাজ করব, তাদের এখানে লেখা থাকবে হচ্ছে অফিস বাটন। আর যারা 20 বা অন্যান্য আপডেট যে ভার্সনগুলো আছে, যদি আমরা সেগুলো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে হচ্ছে ফাইল লেখা। তো বন্ধুরা, আমরা আজকে প্রথমত আমাদের পেজ প্রসেসিং দেখলাম, কোনটা কী আছে সেই সম্পর্কে আমি কি জানতে পারলাম। তা আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে কম্পিউটারে কোনো কাজ করা অবস্থায় নতুন করে আপনি আরও একটা পেজ
বৃদ্ধি করবেন, অর্থাৎ নতুন করে একটা পেজ আপনি কীভাবে নেবেন, এখন আমরা সেই বিষয়টি দেখব। এই জন্য বন্ধুরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ মনে করেন যে আমি কোনো একটা অফিসিয়াল কাজ করছি। বন্ধুরা মনে করেন যে আমি এই অফিসিয়াল কাজটা করছি, এই কাজ করা অবস্থায় আমাকে অফিস থেকে নতুন করে আরও একটা কাজ দিচ্ছে, যেটার জন্য আমাকে নতুন করে আরেকটা পেজ নিতে হবে। এখন নতুন করে পেজটা আমরা কীভাবে নিব সেই সম্পর্কে আমরা এখন জানবো। এই জন্য বন্ধুরা আমরা এখান থেকে যাবো হচ্ছে ফাইল বা অফিস বাটন যেটাই বলেন, এখানে যাবেন। যাওয়ার পর আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা থাকবে। আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করলে একটা পেজ চলে আসবে, অথবা আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ চলে আসবে। তাহলে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করি যাতে খুব সহজে আমাদের পেজটা চলে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অলরেডি একটি পেজ চলে আসছে। বন্ধুরা এখন আমাদের প্রশ্ন থাকবে যে আমরা আগে যে পেজটা কাজ করেছিলাম, তাহলে আমাদের আগের পেজটা কোথায় আছে। এখন বন্ধুরা আমরা আগের পেজটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে কম্পিউটার, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কম্পিউটার উইন্ডো বার বলতে পারেন। এই উইন্ডো বার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর উপর আসতে পারে। আপনি যতগুলো পেজ স্টেপ বাই স্টেপ নেবেন, প্রত্যেকটি পেজে আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়াল থেকে যাবে। তো আমরা এখানে আসার পরে আমাদের ডকুমেন্টের উপরে যে আমরা ক্লিক করে দিই, তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের পেজটা কিন্তু আবার আগের অবস্থা দেখতে পাচ্ছি। বন্ধুরা আমি যদি এখন আপনাদের আরও কিছু কাজ দেখাই, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি আজকে আপনাদের আর কোনো কাজ দেখাবো না, জাস্ট আজকে একটু আপনাদের ধারণা দিলাম। তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেতে পারেন এবং আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারেন। বন্ধুরা আজ আর নয়, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।